হালি শহরের মনসাতলায় বিজেপি কর্মীকে বেদম প্রহার করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হালিশহর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে মানুষতলায় আক্রান্ত এক সক্রিয় বিজেপি কর্মী। আক্রান্ত বিজেপি কর্মী কার্তিক কর আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার একটি বাড়িতে বয়স্কদের সঙ্গে বসে তাস খেলছিলেন ওই বিজেপি কর্মী। অভিযোগ, তৃণমূল ভৈরব বাহিনী সেখানে কার্তিককে ঘিরে ধরে বেধড়ক পেটায়। ঘটনা নিয়ে তার স্ত্রী শিপ্রা কর জানান, বয়স্কদের সঙ্গে সঙ্গে বসে তার স্বামী তাস খেলছিলেন। শ্মশান বিশ্ব সেখানে গিয়ে স্বামীকে গালাগালি করে। পরিস্থিতি খারাপ দেখে স্বামী পালানোর চেষ্টা করে। ইতিমধ্যেই শ্মশান বিশ্ব ফোন করে লোকজনও ডাকে। সবাই মিলে তার স্বামীকে এলোপাথারি পেটায়। ওখান থেকে কোনো ক্রমে পালিয়ে একজনের বাড়িতে ঢুকে খাটের তলায় আশ্রয় নেন তার স্বামী। খাটের তলা থেকে টেনে বার করে তার স্বামীকে বেধড়ক পেটানো হয়। ভয়ে স্বামী একটা পুকুরে ঝাঁপ দেয়, তবুও রক্ষা হয়নি। পুকুর থেকে উঠতেই ফের মারধর করা হয় তাকে। বাঁচাতে গিয়ে কার্তিকের নাবালিকা মেয়ে এবং স্ত্রীও আক্রান্ত হন। ও কোথায় রোজ বিকেলবেলা হলে একটু তাস খেলতে, বয়স্ক লোকদের সাথে তাস খেলে, ওখানে বসে ও তাস খেলছিল। কোন জায়গায় তাস খেলছিল? ওই বেতপুকুর পাড় মাঠের ওখানে তাস খেলছিল কোন বাড়িতে, সেখানে ওই খেলে সবাই মিলে বয়স্ক লোকরা। তো ওইখানে একটা ছেলে গেছিলো, শ্মশান বিশ্ব বলে, ওই ভাটবাগানে থাকে। উনি গিয়ে ওকে ডেকেছে, ডেকে ওইখানে ওকে আজে বাজে গালাগালি করেছে, কেন জানি না। তারপরে হঠাৎ ও পালাতে চেষ্টা করে, ওর ওই ভাব দেখেও পালাতে চেষ্টা করে। তারপরে ও কাকে ফোন করে করে অনেকগুলো মানুষকে ডেকেছে, ছেলেকে প্রায় 15-16টা ছেলে এসে তারপরে ওকে খুব মারধর, অনেক মারধর করেছে। ভয়ে একটা ঘরে গিয়ে লুকিয়েছে, সেখান থেকে বার করেও মেরেছে। মারার পর পুকুরে ঝাঁপ দিয়েছে। সেখানে ও আধ ঘন্টা ছিল। থাকার পর ও যখন উপরে উঠেছে তখন ওকে মারতে ছ্যাঁচড়াতে ওকে নিয়ে ওই মনসাতলার আগে, শনি মন্দিরের আগে, ওখান থেকে ছ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে। ওকে নৃশংসভাবে মেরেছে। ওর চোখ, কান, মুখ সব জায়গা থেকে রক্ত পড়ছিল। ওদের ইচ্ছা ছিল পুরো মেরে ফেলারই, কিন্তু আমরা যেহেতু গেছি তাই জন্য ওইটাও করতে পারিনি। আক্রান্ত পরিবারের তরফে হালিশহর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। বিজেপি করার অপরাধেই মেরেছে। আর ওর নাম হচ্ছে কার্তিক কর। ও একটা জায়গায় বসে তাস খেলছিল বয়স্ক লোকদের সাথে। ব্যক্তিগত কী রাগ ছিল সেটা তো আমরা বলতে পারবো না। হঠাৎ সুবোধবাবুর যারা সংলগ্ন থাকে, তারা তৃণমূল করে ঘনিষ্ঠ লোক, তারা এসে ওকে মারতে জলের মধ্যে ফেলে দেয়। জল থেকে উঠিয়ে ওরা মোটর সাইকেলের সাথে দড়ি দিয়ে বেঁধে একটা পরিকল্পনা নিয়ে হ্যাঁচড়াতে নেওয়ার পরিকল্পনা করেছিল। এবং গিয়ে আমরা স্পটে গিয়ে শুনলাম যে ওকে ইট দিয়ে থেতলে মারার একটা পরিকল্পনা ছিল এবং খুন করার পরিকল্পনা ছিল। তা আমাদের যখন 2019 সালে এমপি হয়েছিলেন আমাদের সংসদ মাননীয় অর্জুন সিং, তখন কটা খুন হয়েছে ব্যারাকপুরে। আর 19 সংসদ হওয়ার পর ব্যারাকপুরের খতিয়ানটা দেখুন, 9টা খুন হয়েছে প্রাথমিকের নেতৃত্বে। অপরদিকে তৃণমূল নেতা প্রবীর সরকার জানান, চোরা কার্তিকের রেপুটেশন এলাকায় সবাই জানে। তার স্ত্রী এবং মেয়েকে মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তা সে হচ্ছে চোরা কার্তিক। আর ঘটনাটা এমন কিছু না যে তার জন্য ও খুব গুরুত্ব দিতে হবে, এমন কিছু ঘটনা না। আর ছেলেটি বিজেপি তো ওই রকমই বলবে যে চোরগুন্ডারাই তো ওদের, চোর গুন্ডা চিটিংবাজ, এরাই তো এদের এখন সমর্থক বা সমর্থন করে, এদের পার্টির মেম্বার। ওই চোরা কার্তিককে যদি কিছু ঘটে থাকে, চোরা কার্তিক সম্বন্ধে আপনারা এলাকায় খোঁজ দিলেই বুঝতে পারবেন তার রেপুটেশন কি আছে। আপনি একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন যে আক্রান্তকে ছাড়াতে গিয়ে হয়েছে? না, এটা গল্প সাজাবার জন্য গল্প তৈরি করা হয়েছে, এইরকম কোনো ঘটনা ঘটেনি। বিজেপি কর্মীকে এমএলএ আর চেয়ারম্যানের ইনস্ট্রাকশনে তারা বলতে গেলে দাঁড়িয়ে থেকে এইসব ঘটনাগুলো করাচ্ছে। এমএলএ ওখানকার আর চেয়ারম্যান। তো এরা যারা যে রাস্তায় দেখাচ্ছে, এরা ভাবছে 2026 সালে ইলেকশন আছে, আগে থেকে মানুষকে ভয় দেখিয়ে দেব। তৃণমূল কংগ্রেস গুন্ডারা বাড়ি গিয়ে লোককে ধমকানো, চমকানো, মারধর করা, বিজেপি কর্মী হোক, সাধারণ মানুষ হোক, যাতে লোক ভোট দিতে না বেরোয়। আর ইলেকশন কমিশনের প্যারামিলিটারি ফোর্স যখন আন্ডারে থাকে, তখন তারা ঠুটু জগন্নাথ হয়ে বসে থাকে। কি কারণে মেরেছে? বিজেপি করে, বিজেপি অ্যাক্টিভভাবে পার্টি করে, তার জন্য
তাকে মেরেছে, আর তো কোনো কারণ নেই। জিএনএ হসপিটালে ভর্তি আছে, ওখানে গুরুতর অসুস্থ আছে, ও মুখে চোখে সব জায়গায় লেগেছে, খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। হ্যাঁ, বিজেপি করতো তাই তো মার খেয়েছে। তৃণমূল করলে তো মার খাবে না, সিপিএম করলেও মার খাবে না, বিজেপি করলে মার খেতে হবে। ওর ছেলেকে মানে ফোন করলো, 12-14 জন আসলো, এসে আমাকে পুরো ঘিরিয়ে নিল। ঘুরে নিয়ে একটা বাড়িতে গেলাম, বাড়িতে পালিয়ে বাড়িতে আটকে গেলাম, পুরো বাড়িতে জলে পুড়ে গেলাম। জলে আধা ঘন্টা পুরো মতন ছিলাম। তারপর গিয়ে একটা বাড়িতে এসে ঢুকে পড়লাম, বাড়িতে গিয়ে ঢুকে পড়ে খাটের তলায় শুয়ে পড়লাম। ওখান দিয়ে ট্রেনে লাঠি ঘুষি ফাটি পেটে একা করে পেট দিয়ে মারছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।